হিন্দু ধর্মে কিছু কথা আছে, একটু ভালো করে জেনে নিন। প্রেমের কথা যখন বললাম, লীলা শুরু করবার আগে বলে রাখি, আমরা কীর্তন করি বলে যারা তত্ত্ব বোঝে না তারা আমাদেরকে বলে, প্রদীপবাবু কৃষ্ণের তো গুণগান করে করে বেড়াচ্ছেন, নিজের স্ত্রী থাকতে রাধার সঙ্গে প্রেম করতে গেল কেন? এ আপনারা কেমন বোঝাচ্ছেন লোককে? আমি তাকে বলি, নারকেল দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। নারকেলের বাইরেটা কেমন তুলতুলে নরম, বলছে না একবারে শক্ত। ভেতরটাতে কি আছে? বলে শ্বাস জল আছে। শাস্ত্রের বাইরেটা দেখলে হবে না, যদি কেউ ভেতরে ঢুকতে পারে মা, তবে কি সুন্দর সুন্দর কথা আছে, আপনারা আজ জেনে নিন। প্রেম হচ্ছে শাস্ত্র অনুযায়ী তিন প্রকার। তাকান, একটা অনুরা প্রেম, একটা স্বকীয়া প্রেম, একটি পরকীয়া প্রেম। তাকাবেন, অনুরা প্রেম কাকে বলে? বিয়ের আগে স্কুল কলেজে রাস্তাঘাটে পার্কে যে প্রেম ছেলে মেয়েদের, ওটার নাম অনুরা প্রেম। আগে ওটা একটু লুকোলুকি থাকতো, এখন আর কোনো অসুবিধা নাই, সব বিদেশের মতো ফ্রি হয়ে গেছে। এই দিকে তাকাবেন, একটা হচ্ছে স্বকীয়া প্রেম। স্বকীয়া মানে কি? স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গেল, দুজনের মধ্যে প্রেম, একসঙ্গে বেড়াচ্ছে, আনন্দ করছে, এটা বিধিসম্মত, এটা আইনসম্মত, এটা কিন্তু সবাই মেনে নেবে। এই প্রেমটার নাম কি? পরকীয়া প্রেম। কোনো স্ত্রীর স্বামী থাকতে যদি পরপুরুষের সঙ্গে প্রেম করে, কোনো পুরুষ যদি স্ত্রী থাকতে পরনারীর সঙ্গে প্রেম করে, তাকে বলে পরকীয়া প্রেম। এখন আপনারা প্রশ্ন করবেন যে কৃষ্ণের তো 16,108টা স্ত্রী ছিল, রাধার সঙ্গে প্রেম করলো, দাদা এ প্রেমের নাম কি? এ প্রেমের নাম তো পরকীয়া প্রেম। তাহলে কি শিক্ষা দিচ্ছেন? এটা আগে জানতে হবে। সবাই জেনে নিন, রাধারানী কৃষ্ণ স্বামী স্ত্রী। প্রমাণ কি? সবাই তাকান, যখন নারায়ণের ধ্যান করলেন সুতপা মুনি, তিনি নারায়ণের ধ্যান করছেন। সুতপা যখন ধ্যান করছেন, নারায়ণ সন্তুষ্ট হয়ে বলল, সুতপা কি চাও? আমি তোমার স্ত্রীকে আমার স্ত্রী রূপে পেতে চাই। নারায়ণ বলল, সুতপা তোমার জানা দরকার। এই সুতপার কথাটা কোনো শাস্ত্রে আছে, কোনো জায়গায় অভিমন্যু আছে, যে যেমন বলতে পারে, আবার অভিমন্যু বলা হয় কি। তো যাই হোক, একটা নাম দিয়ে বলি, লক্ষ্য করুন। বলছে, এই যে সুতপা, তুমি লক্ষ্মীকে স্ত্রী রূপে পেতে চাও? জগতের মানুষ লক্ষ্মীকে মা বলে ডাকে, আর তুমি তাকে স্ত্রী রূপে পেতে চাও? তোমার লজ্জা করে না? সুতপা বলে উঠল, শোনো ঠাকুর, আমার ধ্যানে সন্তুষ্ট হয়েছ, তুমি দেবে কি না দেবে বলো, তুমি দেবে কি না দেবে, নাহলে আমি ধ্যান করেই যাব। ভগবান নারায়ণ বললে, ঠিক আছে, আমি আমার লক্ষ্মীকে তোমার কাছেই পাঠিয়ে দেব, তবে শুনে রাখো, তুমি যেমন বুনো ওল, আমি তেমন বাঘা তেঁতুল। এইদিকে আমার স্ত্রী দাপরে তুমি হবে আয়ান, আমার স্ত্রী হবে রাধা, আমি হব কৃষ্ণ। তোমার কাছে যাবে, তুমি নপুংসক হবে, তোমার সঙ্গে থাকবে, কিন্তু আমি আমার রাধার সঙ্গে প্রেম করব। বলুন মায়েরা, নিজের স্ত্রীকে পরপুরুষের কাছে দিয়ে তাকে নপুংসক করে তারপর রাধার সঙ্গে প্রেম করলো। এবার আপনারা কি বুঝলেন? কৃষ্ণ রাধা প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী। বলবেন তবু তো পরকীয়া হলো। পরকীয়া প্রেমটা ভগবানের জন্য শ্রেষ্ঠ। অনেকে বলে ভগবান 16,108টা বিয়ে করেছে, আমি দুটো করব না কেন? আমাকে বলে। বললাম তাহলে এক কাজ করো, ভগবান করি আঙুলে গিরি গোবর্ধন পাহাড় তুলেছে, তুমি একটা ইঁট তুলে দেখাও না। কি বলছেন? ভগবান একটা সাপকে মেরেছিল কালিয়ানাগ, তুমি একটা জলঢোস সাপকে ধরে দেখাও। সে পারবে না, কিন্তু দেখবেন বড় বড় কথা বলবে। তা আমি তাকে বলি, এইদিকে কি বলছে, আমি দুটো বিয়ে, একটা বইয়ে যা জ্বালা, তারপর আবার দুটো বইয়ের কথা বলছি। চিন্তা করুন, এমন এমন পার্টি আছে। তা আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, কৃষ্ণের জন্যে পরকীয়া প্রেম শ্রেষ্ঠ, আমাদের জন্যে নয়। কেন? আপনার বাড়িতে প্রধানমন্ত্রী এলে আপনি এক ভাঁড় দই আনলে দইয়ের তলানিটা দেবেন না শ্রেষ্ঠ অংশটা দেবেন? আপনি প্রধানমন্ত্রীকে শ্রেষ্ঠ অংশটা দেবেন। ঠিক সেরকম ভগবান যদি আপনার কাছে আসে, তার জন্যে পরকীয়া প্রেমটা শ্রেষ্ঠ, আমাদের জন্যে নয়। এখন লক্ষ্য করুন, এই যে বিল্বমঙ্গলের কথা বলবো আপনাদের সামনে, জেনে নিন লীলাটার প্রথম প্রস্তাবনা। বিল্বমঙ্গলের জন্ম কেমনভাবে হলো? দক্ষিণ দেশের গ্রামের নাম কৃষ্ণবেন্না গ্রাম। এইখানে লীলাটা গাওয়াটা খুব সুবিধা।
এই যে সোনাখালি যাবার ওই পাশে মাঝখানে একটা নদী, বাসন্তী আর সোনাখালির মাঝে নদী নয় মায়েরা, তো সেরকম একটা নদী ছিল কৃষ্ণবেন্না নদী। কৃষ্ণবেন্না নদীর ওই পারে পতিতালয়ে বাস করতো চিন্তামণি, আর কৃষ্ণবেন্না নদীর এই পারে বাস করতো কে? বিল্লমঙ্গল। তো বিল্লমঙ্গলের জন্ম কী করে হলো? দক্ষিণ দেশে একজন ব্রাহ্মণ ছিল, তার নাম শিব শঙ্কর রায়, তার স্ত্রীর নাম ভবানী দেবী। বলুন মায়েরা, স্বামীর নাম কি বললাম? শিব শঙ্কর রায়, স্ত্রীর নাম কি বললাম? ভবানী দেবী। তাকান আমার দিকে মায়েরা, টাকা পয়সা গাড়ি বাড়ি সব থাকবে, একটা জিনিস না থাকলে সংসারে সুখ নাই। কি বলুন তো? কোনো মেয়ে যদি মা হতে না পারে। ভবানী দেবী এতদিন কত মন্দিরে গেছে, কিন্তু কোনো ফল হয় নাই। মেয়েরা বলল, ভবানী তুই এক কাজ কর। বলে কি? তুই সোমবার দিন যে দেবতার পুজো হয় তাকে গিয়ে তুই বেলপাতা দে, দেখবি সন্তুষ্ট হয়ে গেলে তুই সন্তান পাবি। মায়েরা, সোমবার দিন কোন দেবতার পুজো হয়? কালী। আমি ভুল বলে ফেললাম নাকি? কালী নয়, তাহলে কি শিব নাকি মহাদেব? আচ্ছা, সোমবার দিন এখানে শিবের মূর্তি আছে কিন্তু নাকি? শিবলিঙ্গ আছে তো, তাই তো? সবাই লক্ষ্য করুন। তাই শিব আছে বলেই গাইলাম। শিবের মন্ত্র সবাইকে আপনার শিখিয়ে দেবো কীভাবে জল ঢালবেন কিনা। বিল্লমঙ্গলে কত বছর বয়সে মা মারা যাবে? জোরে বলুন, একটু জোরে বলুন। 5 বছর। আস্তে আস্তে, এদিকে এদিকে, 5 বছর। বিল্লমঙ্গলে যখন 4 বছর বয়স হয়ে গেল, তার মায়ের একটা কঠিন রোগ হলো। রোগটার নাম কি মা? যক্ষা। করোনাতে যেমন মানুষ মানুষের কাছে যেত না, যক্ষা রোগীর আগে চিকিৎসা ছিল না, মানুষ ভয়ে কাছে যেত না, ছোঁয়াচে ছিল। বিল্লমঙ্গল প্রত্যেক দিন মায়ের কাছে যায়, মা আমায় কোলে নেবে না? বিল্লমঙ্গলে মা চিৎকার করে বলে, দূর হয়ে যা হতচ্ছাড়া, খবরদার আমার কাছে আসবি। ও মায়েরা, এই যে আপনারা তো মন দিয়ে কীর্তন শুনছেন, মাথায় রাখবেন, আপনার যদি শরীরে কোনো রোগ হয়, আপনার বাচ্চা যদি আপনার কোলে বারবার চাপতে যায়, আপনি কি তাড়িয়ে দেবেন? জোরে বলুন হ্যাঁ না না। না বলছেন। কিন্তু বিল্লমঙ্গলের মায়ের যক্ষা হয়েছে বলে বিল্লমঙ্গল বারবার মায়ের কোলে চাপতে যাচ্ছে, মা তাকে তাড়িয়ে দিচ্ছে। তাহলে কি এইটাই জানা গেল যে মা ছেলেকে ভালোবাসে না? আসলে তা নয়। বিল্লমঙ্গলের মা তার ছেলেকে খুব ভালোবাসে। কেন কাছে যেতে দিচ্ছে না? সে জানে আমার যে রাজরোগ হয়েছে, আমার ছেলে যদি বারবার আমার কাছে আসে, তাহলে সেই রোগটা তার মধ্যে গেলে আমার বংশে প্রদীপ জ্বালানোর কেউ থাকবে না। বারবার তাড়িয়ে দেয়। বাচ্চা ছেলের মন মানে না। 5 বছর যখন বয়স হলো, মা বিল্লমঙ্গল দৌড়ে এসে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। মা চিৎকার করে বলল, খোকা। যেই না খোকা বলেছে, মায়ের মুখ থেকে 1 ফোঁটা রক্ত বিল্লমঙ্গলে হাতে পড়ল। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা তোমার মুখ থেকে এটা কি পড়ল? রক্ত। আমি বুঝতে পারলাম না। ওরে খোকা, পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। আমি আর বেশি দিন বাঁচব না, তোদের মায়া ছেড়ে আমি চলে যাব। ছোট্ট ছেলে বলল, মা তুমি কোথায় যাবে? এমন এক অজানা দেশে চলে যাব, কেউ আমায় কোনোদিন খুঁজে পাবে না। ছোট্ট ছেলেটি মায়ের গলা জড়িয়ে ধরে বলল, মা আমিও তোমার সঙ্গে যাব। চুপ কর, চুপ কর হতছাড়া, তুই কেন যাবি? মায়েরা, এই কথা বলতে বলতে বিল্লমঙ্গলের মা মারা গেল। এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন। আমি বারবার বলেছি, হরিবাসরে সময় দিয়েছেন। মনকে যে চঞ্চল করবে এখানে, সে দুর্যোধনের দলে পড়বে, আর মনকে যে স্থির করবে সে যুধিষ্ঠিরের দলে নাম লেখাবে। এই দিকে তাকাবেন মায়েরা, হরিবাসরে সে কোনো মেয়ে যদি চঞ্চল করে, অস্থির হয়ে যায়, সংসারেও সে চঞ্চল হয়ে যায়। সংসারে তো অস্থিরতা আছে, এখানে স্থির হতে হবে, যুধিষ্ঠিরের দলে নাম লেখাতে হবে। আপনি মন লাগিয়ে কীর্তন শুনবেন, আপনার রক্তের শরীরে বাচ্চা, আপনি বয়স হয়ে যাবে, বাড়িতে শুয়ে থাকবেন, আপনি একবারে নিঃশব্দে ঘরে থাকুন, বিশ্বাস নিয়ে থাকুন, আপনার ছেলে খারাপ কাজ করে ঘর ঢুকবে না, আপনার ছেলে ভালো কাজ করে ঢুকবে। কারণ আপনি কীর্তন শুনেছেন, আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইছে। কি বাবা হই কি মা হই। আমি আপনাদের একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। কীর্তনের ফাঁকে যখন আমি বাড়ি থাকি, আমি যখন কোনো বিষয় নিয়ে পড়াশোনা করি, আমার 2টি মেয়ে আপনারা সবাই জানেন, একটি ভাগ্যলক্ষ্মী, একটি শুভলক্ষ্মী, দুটোই ফার্মাসিস্ট নিয়ে পড়াশোনা করছে। কিন্তু ছোটটা আমার পেছনে বসে থাকে।
আমি কি কি ডাক দিলাম ওগুলো দেখে লক্ষ্য করে, এইবার সেগুলো পড়ে পড়ে মুখস্থ করে। কেউ ফোন করলে বলে তোমার বাবাকে বলো তো এই জিনিসটা জানতে চাইছি, কি কি হলে ভালো হয়। ও তখন বলে আমার বাবাকে জিজ্ঞেস করা দরকার নেই, আমি বলে দিচ্ছি। তার মানে কি, বাবার যদি আচার বিচার ভালো থাকে, মায়ের যদি আচার বিচার ভালো থাকে, সন্তান ভালো হবে না কে বলেছে? এতজন মা এখানে কীর্তন শুনতে এসছেন, সব মায়ের দিকে আমি তাকাচ্ছি, আপনারা কেউ গালে হাত দেবেন না। ভগবান কৃষ্ণের ছবি দেখেছেন? কোথাও গালে হাত দেখেছেন? যে জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আপনি একটা সংসার চালান, আপনার গালে হাত থাকবে কেন? ভগবানের গালে হাত নেই। তাকাবেন আমার দিকে যে যেখানে ছিলেন। বিল্লমঙ্গলের মা যখন মারা গেল, বিল্লমঙ্গল তখন আছাড় খেয়ে পড়ল, মা মা বলল। পাড়ার মেয়েরা সব বলে উঠলো, বিল্ল তোর মা মরেছে তো কি হবে, হায় 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 আমার কোলে আয়, আমাকে মা বলে ডাকবি। ও মায়েরা, পাড়াতে কোনো বাচ্চার মা মারা গেলে আপনারা হৃদয়বান, আপনারা প্রেমের সঙ্গে বলেন, কাঁদবি না বাবা, আমাকে মা বলবি, আমার ছেলের তুই বন্ধু, আমাকে মা বলবি। ও তো দুদিনের মা, আসল মা চলে গেলে কি আর সেই মায়ের ভালোবাসা কেউ দিতে পারে? তাকাবেন আমার দিকে যে যেখানে আছেন। এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, আপনারা কীর্তন শুনবেন। কীর্তন যদি সমাজকে পরিবর্তন করে, কীর্তন যদি শিক্ষার বিষয় হয়, এত এত অগণিত মানুষ রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে আছেন, আপনারা শুনছেন। আমি একটা কথা বলে যাব, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। মা দুর্গার মন্দিরে যাবেন কি না যাবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। শুধু আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িতে জীবন্ত দুটো বাবা মা বেঁচে আছে, ওদের আগে সেবা করুন। ওই দুজনকে যে সেবা করেছে না, কৃষ্ণ বলল আমাকে সেবা করার দরকার হবে না। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায়, আর তুই যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো লাভ হবে না ভাই। আগে মা বাবার সেবা কর। সমস্ত হিন্দু ভাইদের কাছে, ছেলেদের কাছে নিবেদন, দল বেঁধে শ্রাবণ মাসে বাঁক কাঁধে নিয়ে শিব মন্দিরে শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছেন। আমি আপনাদের বলবো অবশ্যই যাবেন। যত যাবেন তত আমরা জানতে পারবো আমাদের সনাতন ধর্মের ছেলেরা আমাদের ধর্মটাকে রক্ষা করতে পেরেছে। কিন্তু সেই ছেলেগুলোর কাছে আমার একটা প্রশ্ন আছে, 10 কিলোমিটার হেঁটে বাঁক কাঁধে নিয়ে পা ফুলিয়ে যে শিবলিঙ্গে জল ঢালতে গেলে, তাকে জল দেবার আগে একবার বিবেককে প্রশ্ন করে দেখো তো, তোমার বাবা সারাদিন রৌদ্রে পরিশ্রম করে বিকালবেলায় বাড়ি এসেছে গ্রীষ্মকালে, তোমার বাবার মাথায় একটু জল দিয়েছিলে তো? বিবেককে প্রশ্ন করে কাজ করবেন। এই দিকে তাকাবেন। মা যখন অসুস্থ অবস্থায় বিছানায় ছটফট করছে, মাকে একটু জল হাতে তুলে দিয়েছিলে তো? কোনো লাভ নেই। আসলটাকে ফেলে যদি ওখানে যান, কোনো লাভ নেই। আমি দেখেছি দুর্গা পুজোর সময় আমার বাড়ির পাশে এমন এমন লোক আছে, বাবা মাকে জামা কাপড় দেয় না, ছেলে মেয়েকে দেয়, স্ত্রীকে দেয়, যা চাই তাই দেয়। বাবা মা পুরাতন কাপড়টা, ছেঁড়া কাপড়টা ধুয়ে মুছে পরিষ্কার করে ওই দুটো পরে চুপচাপ বসে আছে মাকে দেখবি বলে। আর ছেলে তার ছেলে মেয়েকে নিয়ে মাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। আমি তো মাটির প্রতিমা, আমাকে পুজো করবার আগে জীবন্ত বাবা মাকে পুজো কর। শুধু কীর্তন শোনা নয়, আপনার চৈতন্য জাগিয়ে যাবেন। বারবার নিবেদন রইল, চেতনাকে জাগিয়ে যাবেন। আমি যে কথাগুলো বলছি, বিবেককে একবার প্রশ্ন করবেন, দংশন করবেন। কীর্তন তো শুনছি, কীর্তন তো করাচ্ছি, আমার বাবা মাকে আমি দেবতার আসনে রাখতে পেরেছি কিনা? ওই জায়গাতে আমরা দুর্বল হয়ে গেছি, সব জায়গায় সবল। প্রচুর টাকার মালিক হয়েছ, কলকাতায় ফ্ল্যাট কিনেছ, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হলো, সেই ছেলে বড় হয়ে কলকাতার ফ্ল্যাটে বাস করলো, সবার জায়গা হলো, যার জন্যে পৃথিবী দেখলে
সেই মা বাবার জায়গা হলো। টাকা রোজগার করে কি হলো? বিবেককে প্রশ্ন করবেন। আপনি যে ছেলে মেয়েকে নিয়ে ফ্ল্যাটে বাস করছেন, বিবেককে প্রশ্ন করবেন। আপনি আপনার যখন বয়স হবে ওই ছেলে আপনাকে দেবে তো? এই প্রশ্ন যদি আপনার ভেতরে জাগে তবে আপনি পেছন দিকে তাকাবেন। আর যদি প্রশ্ন ভেতরে না জাগে, শেষ বয়সে যখন আপনাকে ছেলে টানতে টানতে হিঁচড়ে ঘর থেকে বের করবে, তখন নিজেকে আফসোস করবেন না, ছেলেকে দোষ দেবেন না। আপনি শিখিয়ে দিয়েছেন, আপনি তৈরি করে দিয়েছেন, ও তৈরি করে আপনাকে সেরকম শিক্ষা দিচ্ছে। প্রত্যেকটি মায়ের কাছে আমার নিবেদন রইল, প্রত্যেকটি ভাইয়ের কাছে নিবেদন রইল, আগে বাবা মাকে সেবা করো। প্রেম। মা আমার হিসাব জানে না গো, মা আমার হিসাব জানে না। ছেলে দুটো রুটি খেতে পারে, মা গুজে গুজে 4টা ভরে দেয়। কোনো মা হিসাব বুঝে না। ছেলে একটা রুটি খায়, মা গুজে গুজে মুখে 3টে রুটি গুজে দেয়। ছেলে বলে আমি খেতে পারবো না, দিচ্ছ কেন? মা তখন বলে না খেলে বড় হবে কি করে, খা খা। তোমার পাতাতে নেই যে? হ্যাঁ, আমি অনেক খেয়েছি তোর বয়সে, আমার এখন না খেলেও হবে। তুই খা। এরই নাম মা। কীর্তন শুনে কি করবেন? নেচে গিয়ে ঘর চলে যাবেন তো? কীর্তন শুনে কি করবেন? লীলা শুনে ঘর চলে যাবেন তো? বিবেককে প্রশ্ন করে গেলেন, আমি কি নিয়ে গেলাম? এ পৃথিবীতে এলাম ক্ষণিকের জন্য, আমি কি করে গেলাম? সত্যি জগৎকে আমি কি শিক্ষা দিয়ে গেলাম? এ প্রশ্ন আপনার ভেতরে জাগা দরকার, তবে আপনার কীর্তন শুনে সার্থক হবে। মা হিসাব বোঝে না। 20 টাকা ছেলের দরকার, স্কুলে যাবে, মা পকেটে 50 টাকা গুজে দেয়। মা 50 টাকা দিলে কেন? স্কুলে যাবি, রাস্তাতে দরকার পড়তে পারে না, রাখ 50 টাকা রাখ। মেয়েরা বাপের বাড়ি সেই দিন থেকে যায় না যেদিন থেকে তার বাবা মা মরে যায়। অনেক মেয়েকে প্রশ্ন করি, দিদি বাপের বাড়ি যাও না? বলে কার কাছে যাব? যার কাছে যাব তারাই তো নাই, আমার গিয়ে কি লাভ আছে? কীর্তন কেমন জিনিস দেখুন। আসরে আপনারা স্থির হয়ে বসে আছেন, চোখে আপনাদের জল। কীর্তন প্রেমও বটে, কীর্তন রসও বটে। কীর্তন মানুষকে শান্তি দেয়। কীর্তনের শিক্ষা নিলে মানুষ তৃপ্তি পায়। একজন ক্যান্সার রোগী আমাকে ফোন করে, ডাক্তারবাবু জবাব দিয়ে দিয়েছেন, এত জ্বালা, আপনার কীর্তনটা শোনার পর আমি জ্বালা নিবারণ করি। আমি বুঝতে পারি আমার জীবনের সার কি। আমি আর বাঁচতে চাই না দাদা, শুধু ভগবানের কাছে প্রার্থনা করুন যেন ভালোভাবে যেতে পারি। এরকম মানুষও আছে। আপনাদের কাছে নিবেদন রইল, মা বাবাকে কাঁদিও না। বাড়িতে গিয়ে প্রশ্ন করবেন, প্রদীপবাবু কি বলে গেল? এই ছেলেগুলোকে কোলে করে নিয়ে এসেছেন, এদের ভালো শিক্ষা দিন। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রণাম করতে শেখান দাদু ঠাকুমার চরণে, মন্দিরে। ওদেরকে জয়নিতাই বলতে শেখান, হরিবোল বলতে শেখান ছোট থেকে। ওদেরকে টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন না, শিক্ষিত করবেন, বিবেক করবেন। অনেক ছেলে স্কুলের মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়। এ কথাগুলো শুনলে তাদের কি লাগে বলুন তো? তাদের ঘায়ের মতো ছ্যাঁক লাগে শরীরে। কেন ছ্যাঁকা লাগে? কি বলছে? কেন? মানুষ হতে পারে নাই তো, শিক্ষা লাভ করেছে। তাই শুধু কীর্তন শুনলে হবে না, সন্তানকে বিবেকবান তৈরি করতে হবে। আমি বেশি কথাই যাব না, জেনে নিন যত মহাপুরুষ পৃথিবীতে বড় হয়েছে সবাই মা বাবাকে হৃদয় মাঝে রেখে বড় হয়েছে। প্রমাণ দেখুন, ঠাকুর প্রেমময় অনুকূল চন্দ্র কারো কাছে দীক্ষা নেয় নাই, নিজের মায়ের কাছে নিয়েছিল। বাবা অসুস্থ, মুড়ি বিক্রি করতে যেত 2.5 কিলোমিটার দূরে। বাবাকে সুস্থ করে কলকাতায় মেডিকেল কলেজে ডাক্তারি পড়েছে, পাস করে সে বুঝেছে মানুষের দেহের চিকিৎসার